বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন, হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, নানুপুর, বাহাদুরপুর যারা হক পীর, ভণ্ড না, এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে? থাকলে একজনে দাঁড়ান, কোন নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ, তাবলীগে যাওয়ার আগে নামাজ পড়তো, তাবলীগ করার পরে এখন গাঞ্জা খায়। চরমনাই যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো, চরমনাই যাওয়ার পরে এখন মদ খায়। আছে? 3 নাম্বার প্রশ্ন, দেওবন্দি এবং কওমিদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের, মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? বিরোধিতা করেন কেন? চরমনের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমিদের বিরোধিতা কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় বাতি কালো কেন? বলে কে আগামী চাই বাতি কালো না চোখের সমস্যা? গরু দিয়ে খিচুড়ি কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমার 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোকের চিপায় কয় ভাই 100টা বিষ দে, তোর গরুর খিচুড়ি দিস না। কেন কয় বিষ? কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলীগ হক, চরমনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক, এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলা, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলে দেখো 40 বছর হায়াত শেষ। আর যাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মক্করেরে তসবিহ হাতে দিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা, তারা কি অর্জন করলো? কার ধান্দায় কইরা, কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ সারলা, কি পাবা? বিনিময় কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ধারা করা লাগবে না, তুমি জানে নিয়ে এক প্লেটে খাও, সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। ভাগে কম পড়লেই গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর, ভাগে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন। শিয়াল বলে 1 সেকেন্ড না, জিন্দাও না, মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছেন? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নাই। আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন লজ্জা করে নাই? হারামখোর
বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলি কর্তা গন্ধ নাই। তো ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা, কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন, জুলকারনাইন বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন, আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন, মদিনার রসুলের রাজনীতি আর কোরআন, এটা আলাদা নয়, এক। যদি রাজনীতির ওয়াজ করা না যায়, ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন? জবাব দিছি একটু আগে, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করে দাও। আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানের হেফাজত কর। জবানের কথা বললেন কেন? এর 1 নাম্বার কারণ হলো, আল্লাহ দে জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত। নাম্বার 2, জবানের কথা কেন বলছেন? জবান হলো তোমার আমার বডির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান। 1 নম্বরে বলবো জবান কত বড় নিয়ামত, তারপরে বলবো জবান কত বড় অস্ত্র, মারাত্মক। শুনবেন না কলিজায় আগুন লাগছে? হ্যাঁ, ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন, এখানে কানে ধরে উঠবো আর বসবো। ভুল করা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। কিছুক্ষণ বসবেন, আল্লাহ কবুল করেন। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কুমিল্লা শহরে মাওলায় নিয়ে আসছেন, কথাটা মনে যেহেতু পড়ে গেল একটু বলিয়েই ফেলাই 1 মিনিটে। বলবো?
কুমিল্লা জনমের মতো বয়ান করতাম, এক পর্যায়ে গত কয়েক বছর কুমিল্লা ঢুকতেই পারি না, দোয়াই সারা